আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি মুড়ি ঘন্ট রান্না করব। তার জন্য একটা মাছের মাথা বড় নিয়েছি। তো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন লবণ হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে দিয়ে আমি মাছটাকে ভালো মতো ভেজে নেব। তো আমি এপিট উপিট উল্টিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। আর আজকের আমি এই মুড়ি ঘন্টটা রান্না করব মশারির ডাল দিয়ে। মাটির চুলায় গ্রামীণভাবে কিভাবে রান্না করা হয় মুড়ি ঘন্ট, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো চলেন দেখা যাক আমি কিভাবে রান্না করতেছি। তো আমি মাছটা ভেজে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। এই পর্যায়ে এখন আমি জিরা দিয়ে দিলাম। তো জিরাটা আমি একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম এখন মুসুর ডাল ভিজিয়ে রাখা। তো আমি এর মাঝে একটা কথা বলে নিই, আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় আমি এত দূরে এগিয়েছি, আপনাদের সাপোর্টে। তো আপনারা আমাকে আরও বেশি বেশি ভালোবাসবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আমি কিন্তু একটু করে পানি দিয়ে ডালটা কষিয়ে নিচ্ছি। এতে করে ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে এবং আমার কষানোও হচ্ছে। তো ডালটা বেশি কষানো হলে টেস্টেও কিন্তু বেশি আসে। তার জন্য আমি একটু বেশি পরিমাণে কষিয়ে নিলাম। তো আমার ডালটা কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব ডালটা একটু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। তো মুড়ি ঘন্ট রান্না করার জন্য অনেকেই ডাল কিন্তু আগেই সেদ্ধ করে নেয়। তো আমি আগে সেদ্ধ করি না, আমি এভাবেই রান্না করি। তো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মাথাগুলো একটু ভেঙে দিচ্ছিলাম। মুড়ি ঘন্টর মধ্যে মাথা কিন্তু ভেঙে দিতে হয়। এই পর্যায়ে আমি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, আমার তরকারিটির কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মাশাআল্লাহ, আমার দুপুরের খাবার কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আজকে আর ভিডিওটি বাড়াবো না, দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।